অষ্টম শ্রেণীর এনসিইআরটির পাঠ্য বইয়ে বিচার ব্যবস্থায় দুর্নীতির অধ্যায় নিয়ে বুধবারই কড়া বার্তা দিয়েছিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, শীর্ষ আদালতের সেই পর্যবেক্ষণের পরেই বিচার ব্যবস্থায় দুর্নীতির অংশটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। কিন্তু বৃহস্পতিবার বিষয়টি নিয়ে আরও কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। এনসিইআরটির বিতর্কিত ওই পাঠ্য বই এবার নিষিদ্ধ করল দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে কেন্দ্র, কিন্তু তাতে সন্তুষ্ট নয় আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, গুলি বন্দুক থেকে বেরিয়ে গিয়েছে, বিচার বিভাগ আজ রক্তাক্ত। একই সঙ্গে আদালত এনসিইআরটি সচিব দীনেশ প্রসাদ সাকলানিকে শোকজ করা হয়েছে। বিচার বিভাগ এবং শাসন বিভাগের সমন্বয়ে তাদের দ্বন্দ্ব মানব সভ্যতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। রাষ্ট্র ব্যবস্থার অন্যতম স্তম্ভ বিচার ব্যবস্থা, সেখানে খুব সহজেই দুর্নীতির অনুপ্রবেশ ঘটতে পারে। সম্প্রতি এনসিইআরটির তরফে অষ্টম শ্রেণীর জন্য সমাজবিজ্ঞানের নতুন বই প্রকাশ করা হয়। সেখানে সমাজে বিচার ব্যবস্থার ভূমিকা শীর্ষক একটি অধ্যায় রয়েছে। সেই অধ্যায়ে রয়েছে বিচার ব্যবস্থায় দুর্নীতি এবং বিচার কাঠামোয় একাধিক বাধার প্রসঙ্গ। বলা হয়েছে, বিচার ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিকে অন্যতম উদ্বেগের বিষয়। এছাড়া ন্যায় বিচারের ক্ষেত্রে আদালতে একাধিক মামলা নিষ্পত্তি না হওয়াকেও বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোন আদালতে কত মামলা এখনো অমীমাংসিত সেই তালিকাও প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী সুপ্রিম কোর্টে প্রায় ৮১,০০০ মামলা, হাইকোর্টগুলোতে সম্মিলিতভাবে প্রায় ৬২.৪ লক্ষ মামলা এবং জেলা ও নিম্ন আদালতগুলোতে প্রায় ৪.৭ কোটি মামলা নিষ্পত্তির অপেক্ষায়। বইয়ে বিচারে বিলম্বের কারণও ব্যাখ্যা করা হয়েছে। দায়ী করা হয়েছে পর্যাপ্ত বিচারকের অভাব, জটিল আইনি প্রক্রিয়া এবং আদালতের উপযুক্ত পরিকাঠামোকে। বইয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী বিচার ব্যবস্থা নিয়ে ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভেন্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেমের মাধ্যমে প্রায় ১,৬০০-র বেশি অভিযোগ জমা পড়েছে বলেও জানা গিয়েছে। একই প্রসঙ্গে বইয়ে উদ্ধৃত করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি.আর. গাভাইয়ের কথাও। দুর্নীতির জন্য যে বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা ভঙ্গ হতে পারে, তার ওই বক্তব্যের কথা উঠে এসেছে বইয়ে। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের জুলাইয়ে তিনি বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখতে দ্রুত কঠোর এবং স্বচ্ছ পদক্ষেপ করা জরুরি বলে জানিয়েছিলেন। বৃহস্পতিবার সেই বই নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। তবে প্রশ্ন উঠছেই, বই নিষিদ্ধ হলেও বিতর্ক কি থামানো যায়? এনসিইআরটির বইয়ে বিচার বিভাগের দুর্নীতির উল্লেখ নিয়ে শীর্ষ আদালত যে রুদ্রমূর্তি ধারণ করেছে, তা আদতে একটি পুরনো ক্ষতকেই খুঁচিয়ে দিয়েছে। একদিকে যখন পাঠ্য বইয়ের পাতা থেকে এই প্রসঙ্গ মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যদিকে খোদ পরিসংখ্যান এবং সাম্প্রতিক কিছু ঘটনা বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলে দিচ্ছে। 10 বছরের বিচারালয়ে দুর্নীতি নিয়ে ৮,৬০০ নালিশ। ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে লোকসভায় পেশ করা সরকারি তথ্য বলছে, গত এক দশকে কর্মরত বিচারপতিদের বিরুদ্ধে অন্তত ৮,৬০০টি অভিযোগ জমা পড়েছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০২৪ সালে অভিযোগের সংখ্যা ছিল সব থেকে বেশি, ১,১৭০টি, আর ২০২৫ সালে সেই সংখ্যা ১,১০২টি। ২০২০ সালে অভিযোগের সংখ্যা সর্বনিম্ন ৫১৮টি হলেও সার্বিক গ্রাফটি বিচার ব্যবস্থার ভাবমূর্তির জন্য খুব একটা সুখকর নয়। যশবন্ত ভার্মা কাণ্ড ও পোড়া টাকার রহস্য। বিচার বিভাগের দুর্নীতির অভিযোগ যে শুধুই তাত্ত্বিক নয়, তার বড় প্রমাণ দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা। গত বছর দোল উৎসবের দিন তার দিল্লির বাসভবনে আগুন লাগলে অগ্নি নির্বাপক বাহিনী গিয়ে একটি গুদাম ঘর থেকে প্রায় ১৫ কোটি টাকা উদ্ধার করে। পোড়া টাকার সেই পাহাড় দিকে স্তম্ভিত হয়ে যায় গোটা দেশ। যদিও বিচারপতি ভার্মা সেই অর্থের সঙ্গে তার যোগসূত্র অস্বীকার করেছিলেন, তবুও সুপ্রিম কোর্ট বিষয়টিকে হালকাভাবে নেয়নি। তাকে প্রথমে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয় এবং পরে একটি অভ্যন্তরীণ কমিটি তার ইমপিচমেন্ট বা অভিশংসনের সুপারিশ করে। কাজ গড়ায় আরও অনেকেই। স্মৃতি উস্কে দিচ্ছে ২০১১ সালের সৌমিত্র সেনের মামলাও। কলকাতা হাইকোর্টের এই বিচারপতিই ছিলেন স্বাধীন ভারতের প্রথম বিচারক, যাকে রাজ্যসভা ইমপিচ করেছিল। তহবিল তছরূপের দায়ে অভিযুক্ত সৌমিত্র সেন অবশ্য লোকসভায় ভোটাভুটির আগেই পদত্যাগ করেন। এছাড়াও সাম্প্রতিককালে এনসিএলএটি এর বিচারপতি শরৎ কুমার শর্মা এক মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নেন। তার অভিযোগ ছিল, বিচার বিভাগের এক প্রভাবশালী ব্যক্তি নির্দিষ্ট একটি দলের হয়ে রায় দিতে তাকে চাপ দিচ্ছেন। এছাড়া ট্রাইব্যুনালের বিচারক আর কে মিত্তাল এবং আইনজীবীদের
কোটি কোটি টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে। অভিযোগ শোনার ইন হাউস দাওয়ায় বর্তমানে বিচারপতিদের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তা খতিয়ে দেখার জন্য একটি অভ্যন্তরীণ ব্যবস্থা বা ইন হাউস মেকানিজম রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি বা কোনো হাইকোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে ভারতের প্রধান বিচারপতির কাছে। সংবিধানের 235 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ করে হাইকোর্ট। তদন্তে দোষ প্রমাণিত হলে ইস্তফার নির্দেশ বা ইমপিচমেন্টের পথে হাঁটা হয়। এর আগের সংস্করণের পাঠ্য বইয়ে মূলত দেশের বিচার ব্যবস্থা ও আদালতের ভূমিকার কথাই শুধু ছিল, কিন্তু নতুন বইয়ে সমাজে বিচার বিভাগের ভূমিকা শীর্ষক সংশোধিত অধ্যায়ে শুধুমাত্র আদালতের গঠন, কাঠামো, ন্যায় বিচারের সুযোগের মধ্যেই আলোচনা সীমিত রাখা হয়নি। বিচার ব্যবস্থার কাজকর্মে প্রভাব ফেলে এমন সমস্যাগুলিও তুলে ধরা হয়েছে। তার মধ্যে রয়েছে দুর্নীতির প্রসঙ্গ। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, পাঠ্য বই থেকে দুর্নীতি শব্দটি মুছে দিলে কি বিচার বিভাগের ওপর সাধারণ মানুষের পূর্ণ আস্থা ফিরে আসবে? শীর্ষ আদালতের কঠোর অবস্থান যেমন প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার চেষ্টা করছে, তেমনি ক্রমবর্ধমান অভিযোগের পাহাড় মনে করিয়ে দিচ্ছে যে বিচারকের আসনে বসা ব্যক্তিদেরও আয়নার সামনে দাঁড়ানোর সময় এসেছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।